my God. Dear. ভালোবাসার টানে যে মেয়েটি একসময় রিক্সা ভাড়ার টাকা বাঁচিয়ে দেখা করতে যেতেন, শূন্য হাতে সংসার শুরু করেছিলেন প্রিয় মানুষটির সাথে, সেই স্ত্রীর নিথর দেহ পড়ে রইল মর্গে, অথচ দেখা মিলল না স্বামী আলভির। নেপাল থেকে ঢাকা পৌঁছাতে বড়জোর কয়েক ঘন্টা সময় লাগে, কিন্তু দীর্ঘ ৩৫ ঘন্টা পেরিয়ে গেলেও শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে এলেন না অভিনেতা আলভি। এমনকি নিজের জন্মদাতা মায়ের কোল খালি হলেও পাষাণ বাবার দেখা পায়নি তাদের অবুঝ সন্তানটিও। এটিকে কেবল সময়ের অভাব, নাকি পর্দার পেছনের কোনো চরম অবহেলা? ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। ইকরার মৃত্যুর ঘটনায় রহস্যে দানা বাঁধছে পরকীয়া আর পারিবারিক কলহের তথ্যে। অভিযোগ উঠেছে এই আত্মহননের পেছনে প্ররোচনা দিয়েছেন স্বয়ং স্বামী জাহের আলভি এবং অভিনেত্রী ইফফাত আরা তিথি। রোববার পল্লবী থানায় ইকরার মামা বাদী হয়ে যে মামলা দায়ের করেছেন, তাতে আসামি করা হয়েছে আলভির মাকেও। যে সংসার টিকিয়ে রাখতে ইকরা জীবনের সবটুকু উজাড় করে দিয়েছিলেন, সেই সংসারের মানুষগুলোর বিরুদ্ধে আজ উঠেছে গুরুতর সব অভিযোগ। জানাজার সময় বারবার পিছিয়ে বিকেল ৫টা করা হয়েছিল কেবল আলভির ফেরার অপেক্ষায়, কিন্তু দাফন সম্পূর্ণ হয়ে গেলেও স্বামীর শূন্যতা পূরণ হয়নি। এর আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিথর দেহটি যখন ময়মনসিংহের ভালুকায় পৌঁছায়, তখন সেখানে বইছিল শোকের মাতম। পারিবারিক কবরস্থানে ইকরাকে চিরনিদ্রায় শায়িত করা হলেও শেষ বিদায় জানাতে আসেননি তার ভালোবাসার মানুষটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, যে মানুষটির জন্য ইকরা সবকিছু ত্যাগ করেছিলেন, সে মানুষটি কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারেন? নেপাল থেকে ট্রানজিট ফ্লাইটে এলেও যেখানে ৯ ঘন্টার বেশি সময় লাগার কথা নয়, সেখানে ৩৫ ঘন্টা পার হওয়া সত্ত্বেও আলভির অনুপস্থিতি এই মৃত্যুকে ঘিরে তৈরি করেছে হাজারো ধোঁয়াশা। পর্দার রোমান্টিক হিরো আলভি বাস্তব জীবনে কি তবে এক ট্র্যাজেডিক ভিলেনের রূপ নিলেন? ইকরারে চলে যাওয়া কি কেবলই অভিমান, নাকি দীর্ঘদিনের জমানো মানসিক নির্যাতনের চূড়ান্ত বহিঃপ্রকাশ? তা এখন তদন্তের বিষয়। মামলার পর থেকে নিখোঁজ এই অভিনেতার নীরবতা সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। পর্দার ভালোবাসার বাস্তবের নিষ্ঠুরতার এই ব্যবধান আমাদের সমাজকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে আজ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।